মহিলা হলে, নারী হলে, পুরুষ, যে কোনো পুরুষে প্রার্থী হোক বা যাই হোক আসলে তো প্রবেশ করতে ঠিক নয়। ভোট কারচুপির জন্য বিভিন্ন প্রার্থী আমার মতো অন্যান্য প্রার্থীরা এখানে ছুটে আসে ভিতরে কি হয়েছে দেখার জন্য, এবং আমি জানতে পারি যে ছাত্রদল সমর্থিত ভিপি যিনি রয়েছেন তিনিও হচ্ছে এটি আইডেন্টিফাই করার জন্য ভিতরে ঢুকে যায়। বাট যেহেতু এটি মেয়েদের হল, মেয়েরা এখানে ভোট দিচ্ছিল। আর আপনারা জানেন যে ডাকসুকে কেন্দ্র করে অনেকদিন ধরে জুজুর গল্পের মতো নানা ধরনের ভীতি, আশঙ্কা, মারামারির কথা, বিভিন্ন ধরনের থ্রেটিনিং এক একটি বিষয় বলা হয়েছে। সেই জায়গা থেকে মেয়েরা খুবই আনকমফোর্টেবল ফিল করে এবং পরবর্তীতে এই হলের নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। এখানে একটা যে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল শুরুতে যে এখানে কারচুপি হচ্ছে, সেই কারচুপির সূত্র ধরে হচ্ছে পুরুষ প্রার্থীরা প্রবেশ করে। তো এটা নিয়ে একরকম আর কি যে নারী হলে আসলে নারীরা চাচ্ছিলেন না যে পুরুষ প্রার্থীরা প্রবেশ করুক। যখন ভোটারদের চাপটা অনেক বেড়ে যায় তখন এক রকমের প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয় যে এই হলে হচ্ছে সব ভোটারদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এখানে নিশ্চয়ই কোনো হচ্ছে কারচুপি করা হচ্ছে। বাট এখানে আমরা যতটুকু জানি কারচুপি হয়নি। আর এই প্রোপাগান্ডার সূত্র ধরেই হচ্ছে কিছু পুরুষ প্রার্থীরা হচ্ছে হলের ভিতরে প্রবেশ করে। আর পরবর্তী সমস্যা আসলে এখান থেকে এখন আমাদের যারা নারী প্রার্থী আছে ওনারা বলছেন যে সমস্যাটা আমাদের মাধ্যমেও সমাধান করা যেত, নারী প্রার্থীদেরকে ভিতরে প্রবেশ করানো যেত। যে কী সমস্যা আছে, পুরুষ প্রার্থীরা সরাসরি প্রবেশ না করলেও পারতেন। আপাতত এই নিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। বোরকা পরে কোনো পুরুষ ভেতরে প্রবেশ করেছে এটা আমরা শুনিনি। যারা প্রবেশ করেছে তারা স্বতন্ত্রভাবে প্রবেশ করেছে। 1.5-2 ঘন্টা। কালকে আমরা বারংবার জানতে পারি যে মেয়েদের হলগুলোতে কোনো সাংবাদিক প্রবেশ করা হবে না। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সংখ্যা জায়গা থেকে যায় যে ভেতরে মেয়েদের হলগুলোর ভিতরে যদি কোনো এরকম ভোট জালিয়াতি বা পেশি শক্তির প্রয়োগ করা হয়। আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন বিভিন্ন হলে অছাত্রদের প্রবেশ খুবই সচরাচর অছাত্রদের প্রবেশ রয়েছে। তার যদিও হল প্রশাসনের পক্ষ থেকে 2বার চিঠি দেওয়া হয়েছে যাতে অছাত্রদের এবং বহিরাগতদের এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু তারা আসলে কোনো কার্যকর পদক্ষেপ দেয়নি। সেখান থেকে যদি লোকবল প্রয়োগ করে ভিতরে কোনো ভোট কারচুপির অভিযোগ পাওয়া যায়, সেখান থেকে আমরা যদি সাংবাদিক ভাইদের ভিতরে ঢুকতে না দেওয়া হয় তাহলে প্রার্থীরা কিভাবে সাংবাদিক ভাইদের জানাবে, কিভাবে এটি মানুষের কাছে প্রচার করবে যে তাদের সাথে এই অবিচার অনিয়ম হচ্ছে। ভোট গ্রহণ ব্যবস্থায় এই ধরনের ছোট ছোট কিছু বিচ্ছিন্নতা দেখা যেতেই পারে। তো আশা করছি খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে। আর আমরা এতদিন যে প্রচারণা দেখে আসছি সব কিছুই খুব সুষ্ঠুভাবে ছিল। কোথাও কোনো আসলে আমরা কোনো দলের প্রতি বা স্বতন্ত্র প্রার্থীদের প্রতি শিবিরের প্রতি ছাত্র দলের বা বামপন্থী কারোই আসলে আমরা কারোর প্রতি কোনো বিদ্বেষ আমরা এতদিন হচ্ছে ভার্সিটিতে আমরা লক্ষ্য করিনি। সব কিছুই খুব সুষ্ঠুভাবে হচ্ছিল। আশা করি যে এই সমস্যাটাও হচ্ছে খুব দ্রুতই কেটে যাবে, আবার ভোট গ্রহণ চলবে ইনশাআল্লাহ।